বুধ বক্রী হতে চলেছে আগামী ২৬শে নভেম্বর। ডিসেম্বরের ১৬ তারিখ পর্যন্ত বুধের এই বক্রগতি চলবে। বৃশ্চিক রাশিতে বক্রী হবেন বুধ। শনি, বৃহস্পতি এবং রাহু এই তিনটি ম্যাসিভ অথবা এফেক্টিভ প্ল্যানেটের দৃষ্টি সেটা বুধের উপর পড়তে দেখতে পাওয়া যাবে। যাদের চাকরি বেশ চলে যাবে এরকম একটা ভাব হচ্ছিল, যারা ভাবছিলেন চাকরি ছেড়ে দেবেন, আর চাকরি ধরে রাখার দরকার নেই, আর চাকরি করা যাচ্ছে না, এইরকম মানসিকতা যাদের ক্ষেত্রে সৃষ্টি হচ্ছিল, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। সেই সমস্ত মানুষরা কিন্তু জীবনে বেশ উন্নতির একটা সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবেন। জমি, জায়গা ইত্যাদি নিয়ে যে সমস্ত অশান্তি চলছিল সেগুলো থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হবে। এই যে বুধ বক্রতা প্রাপ্ত হচ্ছে, এর কারণে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা সৃষ্টি হবে, এবং এই যে আঘাত প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হবে এর মাত্রা কিন্তু খুবই কম, কিন্তু এর ব্যথা অনেক দিন থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বাড়তে দেখতে পাওয়া যাবে, কিন্তু কোনো একজন তৃতীয় ব্যক্তি এই সম্পর্কের মধ্যে ইনফ্লুয়েন্স করতে চাইছেন, তাকে আপনারা আইডেন্টিফাই করতে পারেন। সেটি হতেই পারে আপনার কোনো আত্মীয় কুটুম্ব, হতেই পারে আপনার কোনো বন্ধু বান্ধব। তাদের মাধ্যমে সম্পর্কের গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। এই ঘটনা কিন্তু আপনার জীবনে আসতেই পারে, এই ঘটনা আপনার জীবনে সৃষ্টি হতেই পারে। পঞ্চমত, কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যে বিষয়টি আমরা দেখতে পাবো সেটি হলো কুটুম্ব কুলে কোনো মানুষের দ্বারা কিছুটা সমস্যার মধ্যে পড়া। হাতে টাকা পয়সা আসবে, কিন্তু সেই টাকা পয়সা কিভাবে খরচ করবেন, কোন খাতে খরচ করবেন, এই নিয়ে কিছুটা সংশয়ের মধ্যে পড়তে পারেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। বুধ বক্রী হতে চলেছে আগামী ২৬শে নভেম্বর। ডিসেম্বরের ১৬ তারিখ পর্যন্ত বুধের এই বক্রগতি চলবে। বৃশ্চিক রাশিতে বক্রী হবেন বুধ। শনি, বৃহস্পতি এবং রাহু এই তিনটি ম্যাসিভ অথবা এফেক্টিভ প্ল্যানেটের দৃষ্টি সেটা বুধের উপর পড়তে দেখতে পাওয়া যাবে, এবং বুধের উপর এই যে দৃষ্টি, বুধের উপর এই যে প্রভাব, তার কারণে কিন্তু প্রত্যেকটি জাতক বা জাতিকার জীবনে কিছু না কিছু প্রভাব বিস্তৃত হতে দেখতে পাওয়া যাবে। জীবনে কিছু পরিবর্তন আসবে, জীবনে কিছু উন্নতি, কিছু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। কালপুরুষের একাদশ রাশি কুম্ভ, শনির দ্বারা প্রভাবিত এই রাশি, তার মধ্যে চলছে সাড়ে কুম্ভের দশমে বুধের বক্র অবস্থান চাকরির ক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসতে সাহায্য করবে। মূলত আমরা ৫টি এমন বিষয় খুঁজে বার করবার চেষ্টা করব যেটা কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের জীবনে ঘটার সম্ভাবনা অনেকটাই বেশি। এর মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টি সেটি হলো চাকরির ক্ষেত্রে পজিটিভিটি। যাদের চাকরি বেশ চলে যাবে এরকম একটা ভাব হচ্ছিল, যারা ভাবছিলেন চাকরি ছেড়ে দেবেন, আর চাকরি ধরে রাখার দরকার নেই, আর চাকরি করা যাচ্ছে না, এইরকম মানসিকতা যাদের ক্ষেত্রে সৃষ্টি হচ্ছিল, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। সেই সমস্ত মানুষরা কিন্তু জীবনে বেশ উন্নতির একটা সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবেন। সেই সমস্ত মানুষদের হাতে কিছু বাড়তি টাকা পয়সা আসতে দেখতে পাওয়া যাবে, এবং কোনো না কোনোভাবে অর্থনৈতিকভাবে কিংবা অন্য কোনোভাবে তারা কিন্তু কর্মক্ষেত্রে ডেভেলপমেন্ট করতে পারবেন। বাড়ি, জমি, জায়গা, ভূমি ইত্যাদির বন্টনের ক্ষেত্রে কুম্ভ বেশ কিছুটা লাভবান হবেন। জমি, জায়গা ইত্যাদি নিয়ে যে সমস্ত অশান্তি চলছিল সেগুলো থেকে মুক্তি পাওয়ার একটা সম্ভাবনা সৃষ্টি হবে, এবং জমি জায়গা সংক্রান্ত অশান্তি, ঝামেলা ইত্যাদি থেকে ফ্রি হওয়ার একটা সুযোগ, সেটা কিন্তু কুম্ভের ক্ষেত্রে খুব স্পষ্টভাবেই আসবে। তৃতীয় যে বিষয়টি কুম্ভের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সেটি হলো ছোটখাটো আঘাত প্রাপ্তি। এই যে বুধ বক্রতা প্রাপ্ত হচ্ছে, এর কারণে আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা সৃষ্টি হবে, এবং এই যে আঘাত প্রাপ্তির সম্ভাবনা সৃষ্টি হবে এর মাত্রা কিন্তু খুবই কম, কিন্তু এর ব্যথা অনেক দিন থাকবে। হতেই পারে হাঁটুতে আঘাতপ্রাপ্ত হলেন, লিগামেন্ট চোট লাগলো, এবং সেই ব্যথা চলল আরো ১.৫ বছর। বড় কোনো ইনজুরি, রক্তপাত ইত্যাদি হলেও হয়তো আপনাকে ১ মাস ভুগতে হতো, কিন্তু লিগামেন্ট ছেঁড়ার কারণে আপনাকে ১.৫ বছর বা আরো বেশি সময় ভুগতে হলো। যে সমস্ত মানুষদের ক্ষেত্রে আর্থারাইটিসের টেন্ডেন্সি আছে, যে সমস্ত মানুষ পায়ের ব্যথায় ভুগছেন,
সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং স্নায়ু ওরিয়েন্টেড পেইন, স্নায়ুর ওষুধ খাওয়া ইত্যাদি দেখতে পাওয়া যেতেই পারে। পরবর্তী যে বিষয়টি আমরা লক্ষ্য করতে পারবো সেটি হলো স্বামী-স্ত্রীর মধ্যে সখ্যতা বৃদ্ধি। স্বামী-স্ত্রীর মধ্যে সুসম্পর্ক বাড়তে দেখতে পাওয়া যাবে। কিন্তু কোনো একজন তৃতীয় ব্যক্তি এই সম্পর্কের মধ্যে ইনফ্লুয়েন্স করতে চাইছেন, তাকে আপনারা আইডেন্টিফাই করতে পারেন। সেটি হতেই পারে আপনার কোনো আত্মীয়-কুটুম্ব, হতেই পারে আপনার কোনো বন্ধু-বান্ধব। তাদের মাধ্যমে সম্পর্কের গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাচ্ছে। এই ঘটনা কিন্তু আপনার জীবনে আসতেই পারে। এই ঘটনা আপনার জীবনে সৃষ্টি হতেই পারে। এই বিষয়গুলির দিকে কিছুটা খেয়াল অবশ্যই আমাদেরকে রাখতে হবে এবং সেই ক্ষেত্রে ঝামেলা অশান্তি যতটা সম্ভব অ্যাভয়েড করা যায় এবং তীক্ষ্ণ বুদ্ধির মাধ্যমে যাতে সমস্যার সমাধান করা যায় সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। পঞ্চম বিষয়টি হলো প্রাপ্তিযোগ। স্পেশালি প্রেমিক-প্রেমিকা এদের মাধ্যমে কিছু প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। তবে ঠিক এই সময় বুধ যদি পঞ্চমের ষষ্ঠে বক্রতা প্রাপ্ত হয়, সেই ক্ষেত্রে প্রেমিক কিংবা প্রেমিকার শরীর স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা সেটা আপনাকে ডিস্টার্ব করতে পারে। শারীরিক দিক থেকে কিছুটা অস্থিরতা, শারীরিক দিক থেকে কিছুটা সমস্যা সেটা সৃষ্টি করতে পারে। পঞ্চমত কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যে বিষয়টি আমরা দেখতে পাবো সেটি হলো কুটুম্ব কূলে কোনো মানুষের দ্বারা কিছুটা সমস্যার মধ্যে পড়া। হতেই পারে আপনার কোনো পরিচিত একজন অথবা আপনার কোনো কুটুম্ব তার শরীর খারাপ হলো এবং সেই শরীর খারাপের সময় আপনার কাছ থেকে তিনি কিছু টাকা নিলেন। এই ধরনের ঘটনা কিন্তু ঘটতেই পারে এবং টাকা নেওয়ার পরে আর সেই টাকা তিনি ফেরত দিতে পারছেন না কিংবা এমন অবস্থা তার সৃষ্টি হয়েছে যে টাকাটা ফেরত দেওয়া আর তার পক্ষে সম্ভব নয়। এই ঘটনা কিন্তু কুম্ভের ক্ষেত্রে ঘটতে পারে। পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি, কিছু অস্থিরতা সৃষ্টি হতেই পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সুযোগ দেখতে পাওয়া যায়। যারা রাজনীতি করেন, যারা রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাদের কিন্তু শ্রীবৃদ্ধি ঘটতে দেখতে পাওয়া যাবে এবং রাজনৈতিক ক্ষেত্রে বেশ কিছু কলাকুশলতা বৃদ্ধির সম্ভাবনা সেটাও দেখতে পাওয়া যাবে। প্রতিপক্ষকে অবদমন করবার সুযোগ আপনার সামনে আসতে পারে। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা চাঞ্চল্যের কারণে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। পুরনো শত্রুতা বৃদ্ধি পাওয়ার সংযোগ দেখতে পাওয়া যায়। ঠান্ডা লাগার কারণে কিছুটা কষ্টপ্রাপ্ত হতে পারেন ধনিষ্ঠা। কর্মক্ষেত্রের স্থিতিশীলতা বাড়বে, সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তায় পড়তে পারেন। নাম, যশ, প্রভাব ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে। আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, কোনো প্রফেশনাল ট্রেনিং ধনিষ্ঠার সাকসেস রেট কিন্তু অনেকটাই বেশি। ছোট বোনের শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। হাতে টাকা পয়সা আসবে। যারা আগুন সংক্রান্ত কাজকর্ম করেন কিংবা যারা বিপজ্জনক যন্ত্রপাতি হ্যান্ডলিং করেন সেই সমস্ত মানুষদের কিন্তু একটু বেশি সাবধানতা অবলম্বন করতে হচ্ছে। বাড়ি পরিবর্তনের একটা সুযোগ আসতে পারে, তবে এই ক্ষেত্রে কিছুটা প্রতারিতও আপনি কিন্তু হতে পারেন। পরবর্তী নক্ষত্র শতভিষা। পারিবারিক সম্পত্তি থেকে কিছুটা বঞ্চিত হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদির কারণে সমস্যাগ্রস্ত হতে পারেন। হঠকারিতা অ্যাভয়েড করতে হবে। যান্ত্রিক গোলযোগের সম্ভাবনা দেখতে পাওয়া যায়। প্রিয় ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। অনৈতিক কাজকর্ম থেকে যতটা সম্ভব দূরে সরে থাকার চেষ্টা করতে হবে। পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বাড়তে পারে। ঠান্ডা লাগার সম্ভাবনা অবশ্যই বেশি। শরীরে কিন্তু অ্যালার্জি কিংবা অন্য কোনো কারণে বেশ শরীর খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। চাকুরির ক্ষেত্রে সমস্ত রকম অবদমন অতিক্রম করতে পারবেন শতভিষা। ট্রিটমেন্টের প্রয়োজনীয়তা বেশ ভালো রকম হতে পারে এবং ট্রিটমেন্ট পারপাসে খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। হাঁটুতে আঘাতপ্রাপ্তি এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। মহিলাদের ক্ষেত্রে, বিশেষ করে গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে সিঁড়ি দিয়ে ওঠার সময় ছোটাছুটি করা কিংবা ওঠানামা করার সময় একটু শীঘ্রতা করা অত্যন্ত বিপজ্জনক হতে পারে। ইলেকট্রনিক যন্ত্রপাতি নষ্ট হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং সেই ক্ষেত্রে নতুন জিনিসপত্র কিনতে বেশ ভালো রকম খরচ হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে আরেকটু সচ্ছলতা বৃদ্ধির চেষ্টা করা যেতে পারে। পেশাগত ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি। পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। হাতে টাকা পয়সা আসবে, কিন্তু সেই টাকা পয়সা কিভাবে খরচ করবেন, কোন খাতে খরচ করবেন এই নিয়ে কিছুটা সংশয়ের মধ্যে পড়তে পারেন। রেগে যাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। পারিবারিক অশান্তির উপরে নিয়ন্ত্রণ রাখবার চেষ্টা করতে হবে। ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন। পেশাগত ক্ষেত্রে অস্থিরতা কিছুটা বাড়তে পারে, তবে আলটিমেটলি সেটাকে ওভারকাম করা যাবে। তীক্ষ্ণ বুদ্ধির কারণে উন্নতি আসতে চলেছে। যারা সোশ্যাল মিডিয়ায় কাজকর্ম করেন, যারা সমাজসেবী, তাদের ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেক অনেক বেশি।
অ্যাক্টিভ পলিটিক্সের মধ্যে প্রবেশ না করাই আপনার জন্য শুভ এবং উচিত। কন্যা সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। হঠকারিতা সম্পূর্ণরূপে অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা বাড়তে পারে। ভালোবাসার মানুষজনদের সঙ্গে কিছুটা দূরত্ব বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। যে কোনো ডিসিশন, স্পেশালি কোনো প্রফেশনাল ডিসিশন ভীষণ সাবধানতার সঙ্গে নিতে হবে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে পঞ্চমপতি দশমে অবস্থান করবার কারণে শারীরিক দিক থেকে কিছুটা সমস্যা আসতেই পারে, তবে রোগ প্রতিরোধের একটা সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। ওষুধের মাধ্যমে, ট্রিটমেন্টের মাধ্যমে রোগ মুক্তির সম্পূর্ণ সংযোগ এই সময় দেখতে পাওয়া যাবে। চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। খেয়াল রাখতে হবে, এই যে দশমে বুধ রেট্রোগ্রেড হচ্ছে, এই সময় কিছুটা সাবধানতা, কিছুটা সচেতন হওয়া, এটাই কিন্তু ম্যাক্সিমাম এবং সাফিসিয়েন্ট রেমেডি। অস্থিরভাবে শীঘ্রতার সঙ্গে কোনো সিদ্ধান্তের দিকে যাওয়া যাবে না। ধীরে সুস্থে ঠান্ডা মাথায় কোনো ডিসিশন দেওয়া যেতে পারে। পারিপার্শ্বিক পরিস্থিতির জটিলতা, পারিপার্শ্বিক অশান্তি, এগুলিকে কন্ট্রোল করবার চেষ্টা করতে হবে এবং যে কোনো রকম বাধা বিপত্তি, যত রকম সমস্যা, সেগুলিকে অ্যাভয়েড করার চেষ্টা সেটা অবশ্যই করতে হবে। কুম্ভ রাশি বা লগ্নের মানুষরা গ্রিন অ্যাভেঞ্চুরিন এবং অ্যামেথিস্ট ব্রেসলেটের কম্বিনেশন ইউজ করতে পারেন। ধারণ করতে পারেন তার সঙ্গে একটি আটমুখী রুদ্রাক্ষ। পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, তবে তার আগে ছোট্ট একটি মানবিক আবেদন আপনাদের কাছে। আপনারা প্রায় সকলেই জানেন, আধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের লক্ষ্যকে মাথায় রেখে আমরা প্রতিষ্ঠা করেছি পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম। আপনাদের ভালোবাসা, সহযোগিতায় আমরা বেশ খানিকটা এগিয়েছি। আমরা বেশ কিছু ক্ষেত্রে, বেশ কিছু সময়, বেশ কিছু জায়গায় দুস্থ মানুষের সাহায্যার্থে, প্রকৃতির পূজনার্থে কিংবা আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির উদ্দেশ্যে নিজেদেরকে নিয়োগ করতে পেরেছি। এবারে এই কার্যাবলীকে আরও বিস্তৃত, আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন একটি সঠিক পরিকাঠামো। এই পরিকাঠামো নির্মাণের জন্য একটি জমি ইতিমধ্যেই দেখা হয়েছে। সেই জমিটি ক্রয় করবার উদ্দেশ্যে আমাদের প্রয়োজন কিছু অর্থনৈতিক সাহায্য। আমরা সকলেই জানি, বিন্দুতে বিন্দুতে গড়ে ওঠে সিন্ধু। তাই ছোট্ট ছোট্ট পদক্ষেপ, ছোট্ট ছোট্টভাবে হাত বাড়িয়ে দেওয়া আমাদেরকে সাহায্য করতে পারে, আমাদের এই বড় লক্ষ্য অ্যাচিভ করবার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যেতে পারে। তাই আপনাদের কাছে আমাদের ছোট্ট অনুরোধ, যার যতটুকু সামর্থ্য, যতটুকু সম্ভব, অতি ক্ষুদ্র ক্ষুদ্র সাহায্য, সেটাও কিন্তু আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই যতটুকু সম্ভব যদি আপনারা সাহায্য করেন, সেই ক্ষেত্রে আমাদের এগিয়ে যাওয়ার পথ অনেকটাই মসৃণ হবে। আশ্রয় খুঁজে পাবে বেশ কিছু অনাথ শিশু, আশ্রয় পাবেন বেশ কিছু অসহায় বৃদ্ধ বৃদ্ধা, বিস্তার লাভ করবে শিক্ষা, জ্ঞান এবং আধ্যাত্ম। সুতরাং যার যতটুকু সম্ভব সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য রইল এক মানবিক আবেদন। সবাই ভালো থাকুন। আমরা চলে আসি ভিডিওর পরবর্তী পর্যায়ে। প্রশ্ন করেছেন মৌ ঘোষ। দাদা ভাই, আমি আপনার ভিডিওগুলো দেখি, খুব ভালো প্রেডিকশন দাদা। আমি খুব জবের ট্রাভেলের মধ্য দিয়ে যাচ্ছি। মৌ ঘোষ, 1/12/1986, 10:30 AM, প্লেস ডায়মন্ড হারবার, সাউথ 24 পরগনা। একটু বলবেন প্লিজ আমার ক্যারিয়ার নিয়ে। মৌ, জন্ম কুণ্ডলিতে তোমার মকর লগ্ন এবং বৃশ্চিক রাশি। নবমপতি এবং দশমপতি অর্থাৎ বুধ এবং শুক্র একত্র থাকবার কারণে কর্মক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হয়েছে, তবে এই একই কম্বিনেশন কিন্তু তোমার কর্মক্ষেত্রে ঝামেলাগুলোকে মিটিয়েও দেবে। এই মুহূর্তে বৃহস্পতি তোমার পঞ্চম ভাবে অবস্থান করে রয়েছে, ফলে ঝামেলা হলেও কর্মক্ষেত্রে যে বিচ্ছিন্নতা আসবে তা কিন্তু নয়। বৃহস্পতি ষষ্ঠ ভাবে প্রবেশ করবে আগামী 14ই মে। এই সময় পর্যন্ত অশান্তিগুলি থাকবে এবং বৃহস্পতির মিথুন রাশিতে প্রবেশের সঙ্গে সঙ্গে তোমার এই ঝামেলা, অশান্তি, এগুলো কিন্তু কমতে দেখতে পাওয়া যাবে। পজিটিভলি তোমার কর্মক্ষেত্রে উন্নতি আসবে, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। প্রতিকার হিসেবে বুধ এবং বৃহস্পতির প্রতিকার করা যেতে পারে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, অবশ্যই সঙ্গে থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।